হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো যাই তাহলে। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একটা জায়গায় যাচ্ছি, এখন বলবো না, পরে বলছি। আগে জায়গায় গিয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি আমি কোথার জন্য রেডি হয়েছি। দুই মাকে নিয়ে আমি বাসে চড়ে গেলাম। এবার আমি কোথায় গিয়ে পৌঁছালাম? জলেশ্বর মন্দিরে। জলেশ্বর মন্দিরটা হলো শিবের মন্দির। জলেশ্বর মন্দিরের গেটের বাইরেই ডালার দোকান ছিল। এখান থেকে আমরা ঠাকুরের জন্য ডালা, মোমবাতি, ধূপকাঠি, দুধ, এগুলো সব এখানে পাওয়া যায়। এখান থেকে সব নিয়ে নিলাম। এখানে দেখো মন্দিরের ভেতরে কোনো ঠাকুরের মূর্তি নেই, কিন্তু বা লিঙ্গও নেই। এখানে পাথর আছে যেটাকে পুজো করা হয়। আমরা ভেবেছিলাম আজকে ত্রিশূল পূর্ণিমা, খুব ভিড় হবে, কিন্তু না, সেরকম ভিড় ছিল না। সকালটা বেলা হতে হতে একটুখানি ভিড় দেখা গেছিলো। তা আমরা খুব ভালো পুজো দিয়েছি। অঞ্জলিটাও খুব ফাঁকায় ফাঁকায় সুন্দরভাবে দিয়েছি আমরা। তারপরে একটা কর্নারে আছে জায়গা যেখানে ধূপকাঠি বা মোমবাতি জ্বালানো যায়। ওখানে জ্বালিয়ে আমরা ঠাকুরকে প্রণাম সেরে নিলাম। এবার একটু পুকুর ধারটার দিকে যাই। পুকুর ধারটা খুব সুন্দর, আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আসলে বারবার আসতে ইচ্ছা করে। রোদটাও হয়েছিল, শীতের দিনে রোদটা খুব ভালোই লাগছিল। আমিও একটুখানি গঙ্গা জল ছিটিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। এবার বেশ পুজো টুজো হয়ে গেছে, তো ভাবলাম কি এবার বাড়ি ফেরা যাক। তো ফিরতে ফিরতেই আমার না ঘন্টা দেখলেই সবসময় মনে হয় খালি ঘন্টা বাজে। তো এনার গলার ঘন্টা তো আমি ছাড়িনি, এখানেও বাজিয়ে দিলাম। এবার চলো, একটুখানি খিদেও পেয়েছে, ভাবছি বাইরে বেরিয়ে একটু চাটা খাওয়া যাক। তো এবার হলো ফেরার পালা। তোমাদের জন্য আমি একটু চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর পুজো দিয়েছি। আজকে একটু একটু ভিড় আছে, সেমন কিছু নেই। ভেবেছিলাম আরও ভিড় হবে আজকে, যেহেতু ত্রিশূল পূর্ণিমা, তো সেরকম ভিড় ছিল না। খুব সুন্দর পুজো দিলাম। আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে। আর নীলের সময় কিন্তু এখানটা প্রচুর ভিড় হয়, এখানে তো জায়গা পাওয়া যায় না, প্রচুর বড় একটা মেলা হয়। আর যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে শিব ওঠে নীলের আগে। ওখান থেকে খুব নাম কীর্তন করে নিয়ে কিন্তু ঠাকুরকে মন্দিরে আবার স্থাপিত করা হয়।